এই যে আওয়ামী লীগ এত অত্যাচার করলো, এই অত্যাচারের বিচারের মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি, তাদের ভুলটা বুঝে তারা সঠিকভাবে ফিরে আসো। আমরা বলছি এই পার্টির রাজনীতি হবে সমস্যা সমাধানমূলক রাজনীতি। আমাদের দেশে 20 থেকে 22টা সমস্যা আছে, এগুলো যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আমাদের রাষ্ট্রটা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবে। কি সমস্যা? ওই যে বললাম বেকারত্বের সমস্যা আছে, আমাদের প্রায় 25 লক্ষ মানুষ বেকার। এই 25 লক্ষ মানুষের বেকারত্ব দূর করার জন্য কোন রাজনৈতিক দল পরিকল্পনা গ্রহণ করে নাই। মুখস্থ বলে যে আমরা ক্ষমতায় গেলে 1 কোটি লোককে চাকরি দেব। আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেব। আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতায় গেলে 10 টাকা সেরে চাল খাওয়াবো। কোন কথা কি তারা রাখতে পেরেছে? কারণ এগুলো অবাস্তব কথা, এগুলো মানুষকে খুশি করে দেওয়ার মতো কথা। এই জন্য এবি পার্টির রাজনীতি আমাদের যারা করবেন, আমাদের এখানে নেতৃত্ব আছেন, আমরা বলেছি মুখস্থ কোন ওয়াদা, মুখস্থ কোন সলিউশন দেওয়া যাবে না। সলিউশন বাস্তবমুখী পরিকল্পনা আমাকে দিতে হবে। সেজন্য আমাদের এখানে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা আপনাদের এলাকার সমস্যার সমাধানের জন্য বাস্তব ভিত্তিক পরিকল্পনা আপনারা দিবেন। প্রিয় ভাই বোনেরা, সময় অত্যন্ত কম, আপনারা অনেক কষ্ট করেছেন। আমার শুধু অনুরোধ থাকবে, আমাদের দলটা নতুন, আমাদের এখনো ওইভাবে সাংগঠনিক শক্তি আমরা বিস্তৃত করতে পারি নাই। ইনশাআল্লাহ এই গণ অভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কারণে সবাই আমাদেরকে সম্মান দিচ্ছে, সবাই আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। আমরা মনে করি একটা দল আস্তে 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 করে বড় হবে, আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাবে। আমরা চাই সকল রাজনৈতিক দল তাদের বিভেদ ভুলে জনগণের কল্যাণে তারা কাজ করবে। এই যে আওয়ামী লীগ এত অত্যাচার করলো, এই অত্যাচারের বিচারের মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের মধ্যে একটা শুদ্ধি, তাদের ভুলটা বুঝে তারা সঠিকভাবে ফিরে আসো।